আজ আমরা যারা পৃথিবীতে বিচরণ করে, কেউ ডাক্তার হয়, কেউ মাস্টার হয়, কেউ ব্যারিস্টার হয়, কেউ উকিল হয়, কেউ জজ হয়ে যায়, কেউ সবজিওয়ালা হয়ে যায়, কেউ মুদিও ব্যবসাদার হয়ে যায়, কেউ মিষ্টান্ন দ্রব্যের ব্যবসায়ী হয়ে যায়, কেউ চেম্বারের, কেউ ডাক্তারের মেডিসিনের দোকানদার হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এই পৃথিবীতে কেউ আলেম হয়, কেউ হাফিজ হয়, কেউ ইমাম হয়, কেউ মুয়াজ্জিন হয়ে যায়, কেউ মাস্টার হয়ে যায়, কেউ শিক্ষক হয়ে যায়। ক্লাসিফিকেশন যদি করা হয়, শ্রেণী বিন্যাস করা হলে এইভাবে পৃথিবীতে এক একটা মানুষ এক এক সাইডটা নিয়ে নেয়। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, তবে পৃথিবীতে তোমরা যদি আমি আল্লাহর জন্য নিজের সময়টাকে ব্যয় করে ওলি হয়ে যেতে পারো, ওলি হয়ে যেতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওলিদের মাকামটা আমি আল্লাহ অনেক বুলন্দ করে দিয়েছি। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, পৃথিবীতে যদি ওলি বান্দা হওয়া যায়, ওলি বান্দা হয়ে গেলে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই আমার ওলি বান্দা যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুঃখ নাই। আমি আল্লাহ পাক দুনিয়াতে তেমন যেমন তাদের মর্যাদা দিয়ে দিয়েছি, আখিরাতেও তেমন আমি আল্লাহ মর্যাদার মাকাম উঁচু করে দিয়ে নূরের টুপি, জান্নাতি নূরের টুপি, জ্যোতির্ময় টুপি তাদের মাথায় তাজ হিসাবে পরিয়ে দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ ওলির মর্যাদা দিয়ে দেব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমি ব্যবসা করলাম, ইটের ব্যবসা করি, ভাটার ব্যবসা করি, যেই করি না কেন আমাদের চিন্তা নিতে হবে ওলি হওয়া। যদি ওলি হতে পারে আখিরাতে মর্যাদার মাকাম পেয়ে যাব। মনে রাখতে হবে এই পৃথিবীতে কত সাধারণ মানুষ ওলি হয়ে গিয়েছে, এই পৃথিবীতে মানুষ ওলি হয়ে গিয়েছে, পৃথিবীর জমিনে কত কত সাধারণ ব্যবসায়ী মানুষ আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই পৃথিবীর জমিনে কত মস্ত বড় বড় সুদখোর আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বড় ডাকাত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জমিনে ডাকাতগিরি করেছিল। তার যে ঘাটিটা ছিল তার পাশ দিয়ে রাস্তা বেরিয়ে গিয়েছিল। এলাকার মানুষগুলো ওই রাস্তা দিয়ে যেতেন না, ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন না, কারণ তারা জানে ফুযাইল ইবনে আয়াজ তার ঘাঁটি রয়েছে ওখানে। এই রাস্তা যদি আমরা অতিক্রম করতে যাই তাহলে ফুযাইল ইবনে আয়াজের কবলে আমরা পড়ে যাব। আমাদের কাছে যা কিছু মাল সম্পদ সামানগুলো রয়েছে ফুযাইল ইবনে আয়াজ সব আক্রমণ করে আমাদের থেকে কেড়ে নেবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, একটা বড় ক্রিমিনাল, বড় ডাকাত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ডাকাতগিরির সরদার ছিলেন, ডাকাতদের সরদার ছিলেন। এরপরে আমার আল্লাহ কি হেদায়েত দিয়ে দিয়েছেন, এক তারিখে হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি বাড়ির পাশ দিয়ে যান, আর গভীর রাতে ওই বাড়ির ভিতর থেকে আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। একদিন ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একটা ক্রিমিনাল ছিল, ডাকাত দলের লিডার ছিল। তো ওই ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আর ওই বাড়ির ভিতরে একজন যুবতী মেয়ে কোরআন তেলাওয়াত করছেন। এই কোরআন তেলাওয়াতটা ওনার কানে চলে এসেছে। আর এই কোরআন তেলাওয়াতটা যখন ওনার কানে চলে এসেছে, কোরআনের প্রতি ওনার এই দিলটা, কোরআনের প্রতি একটা ভালোবাসা জন্মে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতি যে এই ভালোবাসা জন্মে গিয়েছে, এই ভালোবাসাতে হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন রাত্রেই আমার আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ, আমি আর জিন্দেগিতে এই ডাকাতগিরি, মানুষকে লুণ্ঠন আর আক্রমণ আমি করব না, মানুষকে কষ্ট দেব না। আজ থেকে আমি তওবা করলাম, আল্লাহ আপনি আমাকে খাঁটি বান্দা হিসাবে কবুল করে নিন। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এভাবে তওবা করলেন। আমার আল্লাহ তার তওবাটা এমন ভাবে কবুল করলেন যে সারা জীবনের জন্য ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ ওলি বানিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের দেশে দেখবেন, আমাদের এই বাংলাতে আমরা ওলিদের দরবারে মাজার জিয়ারত করতে যাই না এক একটা মাজার জিয়ারত করতে যাই। যদি কাছাকাছি আমরা ধরি হাড়োয়ার পীর সাহেব সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন একজন জগৎ বরেণ্য পীর, তিনি একজন সুফি, তিনি একজন আলেম, তিনি একজন দ্বীনের দায়ী ছিলেন। তার বাড়ি ছিল কিন্তু মক্কাতে, জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মক্কাতে, আর এসে শুয়ে রয়েছেন কোথায়? হাড়োয়াতে। কিসের কারণে? এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য। এই পশ্চিম বাংলার জমিনে 22 জন আউলিয়া এসেছিলেন। একটা সময়ে এই বাংলাতে মুসলমান বলে কি জিনিস এটা ছিল না। এই বাংলাতে তখন সব কুফরি আকীদায় মানুষ ভরপুর ছিল। আল্লাহ পাক এই মানুষগুলোকে হেদায়েত দিয়েছেন কাদের মাধ্যমে? এই সমস্ত পীর আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামান থেকে, ইয়ামান একটা দেশ, সেই ইয়ামান থেকে হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন। তার সঙ্গে প্রায় 300-র বেশি তার সঙ্গে মুরিদ মুতাকিদিন, তার খলিফাদেরকে নিয়ে ওই ইয়ামান থেকে তিনি ওই এলাকার সব, কারো বাড়ি ইরাক, কারো বাড়ি মক্কাতে, কারো বাড়ি ইরানে, কারো বাড়ি বুখারাতে, এভাবে সব সে সমস্ত পীর মাশায়েখগুলো আজ আমাদের এই বাংলাতে শুয়ে রয়েছে। ঘুটিয়ারিতে আছেন, ভাঙড়ে আছেন, বারাসাতে আছেন, আপনার তারাগুনিয়াতে, এভাবে সব জায়গায়, নদিয়াতে আছেন, এভাবে বীরভূমে আছেন, আমাদের হাড়োয়াতে শুয়ে রয়েছেন। এনারা সব আল্লাহর ওলি। একবার বলুন সুবহানাল্লাহ। তাদের এই পদার্পণ, তারা এসেছিলেন বলে দেখেন আমাদের এই বাংলাটা আজকে কত উজ্জ্বল হয়ে আছে। আজ আমরা ইসলামপন্থী হতে পেরেছি, মুসলিম হতে পারলাম আজকে তাদের অবদানে। তারা আজকে এই বিদ্যাধরী নদীর পাশে শুয়ে রয়েছে। আমি মারা গেলে আমার পাশে, কবরের পাশে গোটা এলাকার মানুষ, নিজের ছেলেও আসতে নাও পারে জিয়ারাতের জন্য। আর আল্লাহ তাদের কি দরজা দিয়েছেন যে দেখেন সেই মাজারে, সেই কবরের পাশে তামাম বাংলার বিভিন্ন জায়গা থেকে ওই সমস্ত মাজার জিয়ারাতের জন্য মানুষ ছুটে আসে না, আসে না। আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ তাদের সম্মান আর মর্যাদার মাকামটাকে অনেক বুলন্দ করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সৈয়দ পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিলেন। কোন সময়ে? না, মাহে রমজান শরীফের 21 রমজান শরীফ কদরের দিনে আমার আল্লাহ পাক সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। ওনার ইন্তেকালটাও 21 রমজানে হয়ে গিয়েছিল 12ই ফাল্গুন। আজকে এটা 7ই ফাল্গুন। আর 5 দিন পরে হাড়োয়াতে ওই পীরের নামে মেলা হয়। তবে এই মেলাতে কেউ যাবেন না। মেলা হওয়া মানে হারাম কাজ হওয়া, ওই জায়গায় গেলে গুনাহ হবে। তবে এই পীরের মাজার, পীরের ইসালে সওয়াবের জন্য আপনি খাতমে কোরআন করতে পারেন, তার জন্য সবরসানি করতে পারেন, তার মাজারে জিয়ারত করতে পারেন, অসুবিধা নাই। 12ই ফাল্গুনে তিনি ইন্তেকাল করেছিলেন। এ নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই 22 আউলিয়া বাংলাতে এসেছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সিলেটে শুয়ে রয়েছেন। ওই সিলেট থেকে উনি 22 জন খলিফাকে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের লিডার বানিয়েছিলেন, তাদের নেতা বানিয়েছিলেন, তাদের ক্যাপ্টেন বানিয়ে দিয়েছিলেন। আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হুজুরকে, আব্বাস আলী ওরফে গোরাচাঁদকে বললেন, এই আমার আব্বাস আলী শোনো, এই 22 আউলিয়া তোমার সঙ্গে পাঠিয়ে দিলাম, এদের নেতৃত্ব তুমি দিয়ে দেবে, এই খেরকাটা তোমাকে দিয়ে দিলাম। আজ আমি তোমার এই আদেশটা করলাম, আমি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার পীর, তোমার দায়িত্ব দিয়ে দিলাম। এই আউলিয়া, এই 22টা খলিফাকে নিয়ে তুমি বাংলার জমিনে ইসলামের কালেমা ছড়িয়ে দেবে। তিনি নেতৃত্ব দিয়েছিলেন। মনে রাখবেন, আমরা এই উত্তর 24 পরগনাতে একটি বিশেষ জায়গা আছে, এই হামাদামা, তারপরে বেড়াচাপা, তারপরে আপনার কয়েকটা জায়গার নাম আছে, যেমন দেগঙ্গা, এর নাম ছিল দহগঙ্গা, ঠিক আছে।
এরকম বহু নাম আছে যে সেই নাম থেকে পরিবর্তন হয়ে দহগঙ্গা থেকে হয়ে গিয়েছে দেগঙ্গা। তারপরে বেড়া চাপা, আসলে এটার নাম ছিল দেউলিয়া। কি নাম ছিল? দেউলিয়া। আসলে আগের নাম ছিল দেউলিয়া, পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে গেল। ওই জায়গাটার নামের পরিচয় ঘটেছে বেড়া চাপা। এই বেড়া চাপা নামের পিছনে অবদান রয়েছে পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আমার আল্লাহ তাদের মাকামটাকে অনেক বুলন্দ করে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর ওলি হযরত শাহ সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ কি মাকাম দিয়ে দিয়েছে। এই দেউলিয়া গ্রামে যখন চলে এসেছেন, হুজুরের কানে সংবাদ চলে এসেছে, হুজুরের কানে সংবাদ চলে এসেছে, এই দেউলিয়া গ্রামের একজন রাজা তার প্রজাদের নিয়ে তিনি নেতৃত্ব দেন। এই রাজার নাম হলো চন্দ্রকেতু। রাজা চন্দ্রকেতু আপনারা জানেন, এই দেউলিয়াতে তার রাজবাড়ি ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাজা চন্দ্রকেতু রাজবাড়িতে তিনি তার প্রজাদেরকে নিয়ে নেতৃত্ব দেন, আর জনগণদের তিনি সেবা পরিষেবা দেন। রাজা হিসাবে চন্দ্রকেতু তার রাজবাড়ি থেকে সবকিছু মেনটেন করেন, পরিচালনা করেন। খুব খেয়াল করে শুনুন, রাজা চন্দ্রকেতুর বিবির নাম ছিল, স্ত্রীর নাম ছিল কমলা দেবী। এই কমলা দেবীর সাথেই প্রথম সাক্ষাৎ হয়ে যায় পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ। এই গোরাচাঁদ নামটা কিন্তু আমাদের রাজা চন্দ্রকেতুর বিবি কমলা দেবী নাম দিয়ে দিয়েছিল। আসলে আমাদের আল্লাহর ওলি পীর গোরাচাঁদ হুজুরকে আমার আল্লাহ এত সুন্দর দেখতে করে দিয়েছিলেন, এত সুন্দর তার চেহারা ছিল, এত সুন্দর গঠন ছিল, তার চেহারাখানা এত সুন্দর ছিল। তার চেহারা দেখলেই মনে হয় যেন চাঁদের মতো ঝলমল করে, সুন্দর চেহারা। তার চেহারা দিয়ে যেন নূর চমকায়। কমলা দেবী ইনি যখন প্রথম দেখেছিল, ইনি দেখবার পরে ওই পীরের পায়ে তিনি লুটিয়ে পড়েছিলেন, আর চেহারা দেখে তিনি ওই নামটা দিয়ে দিয়েছিলেন, বাবা আমি তোমাকে গোরাচাঁদ বলে ডাকবো। কারণ চাঁদের যেমন সুন্দর কিরণ রয়েছে, চাঁদের যেমন জ্যোৎস্নাটা সুন্দর, ঠিক তোমার চেহারা দিও চাঁদের মতো আলো বগির হয়ে যায়। রাজা চন্দ্রকেতুর বিবি স্ত্রী পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির এই চেহারাখানা দেখে মুগ্ধ হয়ে গেছিল, পায়ে পড়েছিল যে হুজুর, যে আপনাকে আমি গোরাচাঁদ বলে ডাকবো। এই গোরাচাঁদ নামটা কমলা দেবীর দেওয়া নাম। তো আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হুজুরের এই গোরাচাঁদ নামটাই এখন পরিচিত হয়ে গেছে। কি কথা বলেন, ঠিক কিনা? এখানের বহু লরি আছে, এখানে বহু গাড়ি আছে দেখবেন, বা রাস্তাতে এলাকাতে এই এলাকায় বহু গাড়ি আছে দেখবেন, ওই গাড়িতে উপরে লেখা আছে বাবা পীর গোরাচাঁদ, এরকম লেখা থাকে না? থাকে না? গোরাচাঁদ নামটা হচ্ছে আমাদের পীর আব্বাস আলী হুজুরের নাম, এটা উপনাম, এই নামে পরিচিত হয়েছে। তো সেই পীরের নামে অনেকে গাড়ি, যে হুজুরের নাম স্মরণ স্মৃতিতে আমি এই গাড়িটা কিনলাম, এই স্মৃতি উপরের নাম রেখে দিয়েছে। তবে মনে রাখতে হবে, আপনারা একটু এসে বসেন না, এখানে চেয়ারে বসেন, এখানে বসেন, পিঁড়েই বসেন, যেখানে বসেন অন্তত এখানে বসেন, মাহফিলে বসেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু প্রাণ খুলে দরুদ শরীফ হবে না? মুস্তাফার শানে, রাসূলুল্লাহর শানে দরুদ হবে না? জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা वाला आले सैयदना या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। एक बार जोरे बोलूं सुभान अल्लाह। ज़हरा पाक सदक़े
हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाक सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। सुभान अल्लाह। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आप तो है आता है जिनको, आप तो है आता है जिनको, सबकी लाज निभाना, सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाक सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। बेसाया है लेकिन दो जग पर है आपका साया, अर्शे मुअल्ला बना मुहल्ला, दीदो को रब ने बुलाया। बोलबेन ना सुभान अल्लाह, जरा হবে না नारे तकबीर। बेसाया है लेकिन दो जग पर है आपका साया, अर्शे मुअल्ला बना मुहल्ला, दीदो को रब ने बुलाया। हशर तलक ना होगा किसी का, हशर तलक ना होगा किसी का, ऐसा आना जाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाक सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना वाला आली सय्यिदिना। আমি মনে করছিলাম যে এমন একটি নাত বলবো যে নাত আপনাদের সবাই পড়তে হবে, কিন্তু আপনাদের যা ভয়েস দেখতে পাচ্ছি তাতে আমার নিজের নাতই ভুলে যাচ্ছি, যে সবাই মিলে একটু গাইবো সেও হবে না, যে তাল পড়েছে। সবাই আপনারা পড়বেন আমার সাথে একটু, হ্যাঁ সবাই পড়বেন, কই একটু হাত তুলেন দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। শ্যামনগর মোল্লাপাড়া, এই শ্যামনগর বিশ্বাসপাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব
সিলসিলায় ফুরফুরা শরীফ, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। সবাই আমার সাথে পড়বেন, আমি বলে নিচ্ছি একবার। ইয়াসিন তাহা তোমার লকব জানি, শুনে নেন। ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। বলবেন না সুবহানাল্লাহ? সারা শহরের, গোটা বাংলার, এই বাংলার রাজধানী কোনটা? কলকাতা। আর সারা দেশের রাজধানী কোনটা? দিল্লি। দিল্লি রাজধানী, দিল্লি পার্লামেন্ট গোটা দেশের সবকিছু পরিচালনা করে। আর গোটা দেশ দিল্লির পার্লামেন্টের দিকে তাকিয়ে থাকে, কখন কি বাজেট পেশ করছে, কি হচ্ছে না হচ্ছে। তাহলে ওটা রাজধানী। তো এই গোটা পৃথিবীর সব উম্মাদের হৃদয়ের ভিতরের রাজধানী কোনটা? মদিনা। আমার নবীজির মহব্বত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলবেন। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, এগুলো হচ্ছে আমার নবীজির সিফাতি নাম। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার নবীজির এই মহব্বতটা দিলের ভিতরে লাগা। সবাই বলবেন যতটা পারেন। যদি নাও বলতে পারেন ঠোঁট বন্ধ রাখবেন, বিড়বিড় করবেন, তাতে আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবে। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। জোরে বলেন না নারায়ে তাকবীর। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। জানুর জন্য রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, বলেন ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। যেটা হয় না? ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ধরাই আশরিফের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা, ধরাই আশরিফের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা, চুমু খেয়ে কদম পাক নুরানি, চুমু খেয়ে কদম পাক নুরানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, সে নাম পেয়ে
কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাহার নামের দুঃখে, কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাহার নামের দুঃখে, পেতে চাই সেদিন আমি তব হাতে কাউসার, যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার। বলবেন না সুবহানাল্লাহ। পেতে চাই সেদিন আমি তব হাতে কাউসার, যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার। শাফাত চাই যে আমি ও শাফিয়ে মাহশার, তোমার সাথে তোমার সাথে ফিরদাউসে গিয়ে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে, দেখতে চাই তো বো চেহারা নুরানি। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আমি যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর ওলি যারা হয়েছেন, আমার আল্লাহ পাক বলেছেন যে তাদের কোনো টেনশন থাকবে না, না দুনিয়াতে না আখিরাতে, কোনো জায়গায় সর্ব জায়গায় আমার আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সৈয়দ পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাড়ির কাছাকাছি জায়গা, এই হাড়োয়া রোড বলা হয়, অর্থাৎ হাড়োয়া বিদ্যাধরী নদীর গায়ে তার মাজার। এই 12 ফাল্গুনে তার ইসালে সব মাহফিল হয়, আমরা তার জন্য খতমে কোরআন করতে পারি, তার জন্য তার রওজা আকদাসে গিয়ে আমরা জিয়ারত করতে পারি। মনে রাখতে হবে আল্লাহর ওলি এটা হচ্ছে আমার আল্লাহ পাকের খাস নিয়ামত। ওলি সবাইকে আল্লাহ বানাবে না, ওলি সবাইকে বানাবে নাকি? সবাইকে আল্লাহ বানাবে না। এরকম খাস ব্যক্তিদেরকে আমার আল্লাহ বানিয়ে দেন, তাদের নেক নজর রুহানি তাওয়াজ্জুহ আমাদের প্রয়োজন আছে, মাঝে মধ্যে একটু জিয়ারত করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের সাথে কেউ যেন বিয়াদবি যেন না করে, এটা খেয়াল রাখতে হবে। পৃথিবীতে অনেক মানুষ এখন বার হয়েছে, আল্লাহর ওলিদের নাম শুনলে তারা গালি দেয়, আল্লাহর ওলিদের নামে নিন্দা মন্দ গায়। যেমন ফুরফুরা শরীফের আমাদের দাদা হুজুর পীর কেবলার নামে কত মানুষ বেরিয়েছে গালাগালি করে। এখন ইউটিউবে বহু মানুষ আছে ফুরফুরা শরীফকে তারা নিন্দে মন্দ গায়, তারা দাদা হুজুর কেবলার নামে মিথ্যা অপবাদ দিতে চায়, অথচ বেশাক তারা আল্লাহর ওলি হয়েছিলেন এবং জামানার মুজাদ্দিদ হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে আমাদের চলতে হবে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি দেউলিয়া গ্রামের রাজা চন্দ্রকেতু দহলিজে পৌঁছে গিয়েছেন, তার বৈঠকখানাতে পৌঁছে গিয়েছেন। রাজা ভেবেছে হয়তো ফকির সাহেব এসেছে, রাজা বললেন ভিক্ষা নিয়ে যান। না না, আমাদের সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনে ইসলামের কাজে নিয়োজিত থাকো, ইসলাম প্রচার করো, ইসলাম যারা কুফরি আকীদায় রয়েছে তাদের কাছে ইসলামটাকে, ইসলামের বাণীটাকে পৌঁছে দাও। আজকে আমি তোমার কাছে নতুন একটি ধর্মে নতুন একটি বিষয় নিয়ে এসেছি। তুমি যে ধর্ম নিয়ে চলো, এই ধর্মটাকে বাদ দিতে হবে। আমি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ আজ তোমার কাছে যেটার জন্য এসেছি, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে এসেছি। আজ তোমার বাড়িতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই আমি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হাজির হয়ে গেলাম। এ নবীর উম্মত
উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে রাজা চন্দ্রকেতু রেগে গেলেন, আমার বাড়িতে ভিক্ষা নেবে বেরিয়ে যাবে, নতুন কোন ধর্ম নিয়ে এখানে আসবে না। কারণ আমি যে সিস্টেমে চলার চেষ্টা করি, যাদের নিয়ে আমরা উপাসনা করি, যাকে আমরা পূজা করি, যাকে আমরা উপাসনা করি, যাকে আমরা ইবাদত করি, আমরা তারই পূজা করব, তারই উপাসনা করব, অন্য কোন ধর্মের কথা আমার কাছে শোনাবে না। এ নবীর উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে চ্যালেঞ্জের ভিতরে পড়ে গিয়েছিলেন, অনেক বড় একটি চ্যালেঞ্জের ভিতরে পড়ে গিয়েছিলেন। কি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিলেন? এই পর্যায়ে রাজা চন্দ্রকেতু একটা চ্যালেঞ্জ করে ফেলেছেন যে তোমার ধর্ম যদি সত্য হয়, তোমার দিন যদি সত্য হয়, তাহলে আমার বাড়িতে আমি একটি বিষয় তোমাকে দেখতে চাই, তোমার থেকে আমি সেই বিষয়টা তোমার থেকে আমি পেতে চাই। যদি তোমার মাধ্যমে সেটা হয়, তাহলে আমি চন্দ্রকেতু জানিয়ে দিলাম অবশ্যই তোমার দিনটা আমি কবুল করে নেব। ছেড়ে বলতে পারলেন না। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষের সামনে আমি আমার বিষয়টাকে সত্য বলে প্রকাশ করছি। দেখবেন আপনারা কোন মাল বিক্রি করছেন, ধরুন গুড়, আপনি বলছেন যে আমার এই গুড়টা খুব ভালো, এতগুলো গুড়ের ভিতরে এই গুড়টা না, এটা অনেক ভালো গুড়, এতগুলো মধুর মধ্যে এই মধুটা সুন্দরবনের খাঁটি মধু, এইটা না। যিনি ক্রেতা উনি বলবেন যে তোমার কিরকম খাঁটি মধু, একটু আমাকে একটু প্রমাণ দিন, দেখে একটু চেটে দেখি। এখন আবার অনেকেই ওই আগুন জ্বালিয়ে বা এ করে মধু আসল কি নকল দেখিয়ে দেয়, দেয় না? তো আসল কি নকল এটা আমরা অনেক সময় প্রমাণ নিতে গেলে সেটা ভালো করে, আমরা তরমুজ কিনতে গেলাম, ভাই তোমার তরমুজ খাঁটি হবে তো, লাল হবে তো, পাকা হবে তো, মিষ্টি হবে তো, হ্যাঁ কেটে একটু দেখাও তো। দোকানদার ছুরি দিয়ে মেরে দিল, ওখান থেকে একটু কেটে টুকরো বার করে তোমার দিল, তুমি গালে চেক করে নিলে, স্বাদ নিলে যে হ্যাঁ ঠিক আছে। তো এরকম ইসলাম প্রচারের ক্ষেত্রে যেমন খাজা গরিবে নওয়াজ চ্যালেঞ্জের মোকাবিলায় পড়ে গিয়েছিল, পৃথিবীর ইতিহাসে আল্লাহর ওলিরা যারা এভাবে দিন প্রচার করেছিলেন তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। আপনি পৃথিবীর শুরু থেকেই দেখেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার দ্বীনের বাণীটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, ঠিক নবী ইব্রাহিম আলাইহিস সালামও নমরুদের সামনে চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল না, যায়নি? এভাবে রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেলদের চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল। তাই কখনো রাসূলুল্লাহকে বলেছেন যে তুমি আকাশের চাঁদকে দুভাগ করে দেখাও। আমার নবীজি পাথরের উপরে, ওই পাহাড়ের উপর, আবু খুবাইস পাহাড়ের উপরে উনি দাঁড়িয়ে ওই হাত দিয়ে আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলি দিয়ে শুধু আকাশের চাঁদকে বলেছিলেন, এই আকাশের চাঁদ, আমি রাসূলুল্লাহ, আমাকে না বানালে তুই চাঁদও হতিস না, কুল কায়নাত হতো না, তুই চন্দ্র হতে পারতিস না। তো আজকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে। আজকে আমি যদি তোকে দুভাগ করে না দেখাতে পারি, ওরা আমাকে সত্য বলে মেনে নেবে না। আমি তোকে বলছি, তুই আঙ্গুলের ইশারা করছেন যে তুই আমার কথাটা একটু শুনে নে, তোকে আমি ইশারা করছি, তুই দুভাগ হয়ে যা। দেখা গিয়েছে আকাশের ওই চাঁদ দুভাগ হয়ে জমিনে পড়ে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত চ্যালেঞ্জের মোকাবিলায় তারা পড়েছিল। তবে আমাদের মতো হুজুর, হ্যাঁ আমাদের মতো হুজুরদের কাছে আপনি চ্যালেঞ্জ করলে আমরা পারবো না। দাদা হুজুর কেবলা বললেন যে হুজুর ফু দেন, এত ফু পড়েনি। দাদা হুজুর বললেন যাও বাবা আমি দিয়েছি ফু। তো দাদা হুজুর বললেন আমি ফু দিলাম তো, বললেন না হুজুর ঠিক ফু হলো না, আপনি ভালো করে দেন। দ্বিতীয়বার দাদা হুজুর কেবলা আবার যখন ফুক দিলেন, বোতল ফেটে গিয়েছিল। এটা আপনারা জানেন তো নাকি? ইতিহাস বলছে এটা কারামাত। আমরা ফু দিলেও বোতল ফাটবে না, আর বোতল তৈরিও হবে না। কথা বুঝতে পারছেন? আমাদের সেই আমল, সেই আকীদা, সেই ইবাদত নেই। আমি বলতে চাইছি যে এই পৃথিবীতে আমাদেরকে ঠিক সেইভাবে চলতে হবে যেভাবে তারা চলেছিলেন। যদি তাদের মতো আমরা চলতে পারি, এই যুগেও খাজা গরিবে নওয়াজ না হতে পারলো, তার অনুসারী হয়ে একজন আল্লাহর ওলি আমার আল্লাহ করে দিতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হুজুর না হলেও এই যুগেও যদি সেই সাধনা আমরা করতে পারি, তাহলে তার অনুসারী হিসাবে, আল্লাহর ওলি হিসাবে আমার আল্লাহ কবুল করে নিতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা,
হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি যখন চ্যালেঞ্জের ভিতরে পড়ে গিয়েছেন, রাজা চন্দ্রকেতু বললেন, তোমার দিনটা যদি সত্য হয়, তুমি যদি সত্য ধর্মের অনুসারী হয়ে যাও, তাহলে আমি রাজা চন্দ্রকেতু তোমাকে বলি, আমার এই লোহা দিয়ে বেড়া ঘেরা আছে, আমার এই রাজবাড়িটা লোহার বেড়া দিয়ে ঘেরা রয়েছে, এই লোহার বেড়াটা দিয়ে ঘেরা রয়েছে। আমি রাজা চন্দ্রকেতু আজ রাজা হিসাবে তোমার কাছে জানাই, তোমার কাছে আমি বলি, তুমি যদি এই লোহার বেড়াতে চাঁপা ফুল ফুটিয়ে দিতে পারো। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি আমার লোহার বেড়াতে তুমি চাঁপা ফুল ফুটিয়ে দিতে পারো, তাহলে আমি রাজা চন্দ্রকেতু জানিয়ে দিলাম, লোহার গায়ে যদি চাঁপা ফুল ফুটে ওঠে, তাহলে তোমার দিনটাকে আমি কবুল করে নেব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই পর্যায়ে আল্লাহর ওলি পীর সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি তার শাগির্দকে বললেন, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু করে নেওয়া হলো। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি ওযু করে নিলেন, 2 রাকাত নামাজ আদা করে নিলেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। 2 রাকাত নামাজ পড়াবার পরে আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, পৃথিবীতে আজ আমার বাড়িতে মক্কায় জন্মেছি, মক্কায়, কিন্তু বাড়ি ছেড়ে দিলাম, পরিবার ছেড়ে দিলাম। কিসের কারণে? না আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, আপনার হাবিবুল্লাহকে পাওয়ার জন্য, ইসলামকে মোহাব্বত করে পীরের সাথে, শাহজালাল হুজুর কিবলার সাথে আজ আমি মক্কার জমিন থেকে এই জায়গায় হাজির হয়েছি। আজ আমি উত্তর 24 পরগনার এই দেউলিয়া গ্রামে রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক ইসলামের দাওয়াত দিতে এসেছিলাম। আজ ইসলামের এই কালেমার দাওয়াতটা দিতে এসেছিলাম। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উজ্জ্বল হবে, দিনের বাতি জ্বলবে, এই আশা নিয়ে এসেছিলাম। আল্লাহ পাক আজ আমি চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেলাম। রাজা চন্দ্রকেতু আমাকে চ্যালেঞ্জ করলেন, যদি তোমার দিন সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, তুমি যদি সত্য হয়ে যাও, তাহলে আমার লোহার বেড়াতে চাঁপা ফুল ফুটিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি এই মোকাবিলাতে পড়ে গেলাম। আজ আমি আপনার একজন নগণ্য গুনাহগার, আপনার খাদেম, আপনার গোলাম, আপনার চাকর, আপনার বান্দা আব্বাস আলী। আজ শাহজালাল হুজুর আমাকে সিলেট থেকে পাঠিয়ে দিলেন, এই বাংলার জমিনের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সেই দায়িত্ব গ্রহণ করে নিলাম, কিন্তু এমন একটি চ্যালেঞ্জের ভিতরে চলে এসেছি, এই জায়গা আপনার সাহায্য ছাড়া আর আমি কোন জায়গা থেকে সাহায্য পাইব না। আল্লাহ পাক, আপনি আমার মালিক, আপনি বলে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পৃথিবীর জমিনে যখন কোন মুমিন বান্দা বিপদে পড়ে যায়, যখন ইমানদার কোন বান্দা বিপদে পড়ে যায়, আল্লাহ পাক বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই মুমিন বান্দা যখন আমি আল্লাহ পাকের দরবারে সাহায্য চাই, আমি আল্লাহ পাক ওই ইমানদার বান্দাকে আমি আল্লাহ সাহায্যের দায়িত্বটা নিয়ে নি। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? নারে তাকবীর! মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক রাজা চন্দ্রকেতু বললেন, লোহার গায়ে চাঁপা ফুল ফুটিয়ে দিতেন। ওই চাঁপা ফুল তো মাটির ভিতর থেকে বার হয়, কিন্তু লোহার বেড়ার গায়ে তো এটা ফোটা সম্ভব নয়, এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। কিন্তু আপনি চাইলে সব কিছু হতে পারে, আপনি চাইলে সব কিছু হতে পারে। আল্লাহ পাক আপনি যদি আমার হাবিবুল্লাহর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুভাগ করে দিতে পারেন। নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা দেওয়া হয়েছিল, কবরের কাছে যেতেন, কবরকে লক্ষ্য করে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইশারায় উঠে পড়ো, এই মুর্দা জিন্দা হয়ে যাও। নবী ঈসা আলাইহিস সালাম যখন কবরের কাছে এইভাবে কুম বিইজনিল্লাহ বলতেন, তো কবরের ভিতর থেকে মুর্দা লাশ ঈসা আলাইহিস সালামের কথাতেই আমার আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। জিন্দাবাদ, আল্লাহু আকবার। মুসলমান, তো এগুলো তো আল্লাহ আপনি করেছেন, নবীদের দ্বারা হয়েছে।
এখন আল্লাহ নবী বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। আমরা দ্বীনের কাজ করতে এসেছি। আল্লাহ আব্বাস আলীর দোয়া কি কবুল হবে না? আব্বাস আলীর দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হাড়োয়া দিয়ে আমরা যাতায়াত করি, মনে রাখতে হবে ওই ব্রিজের উপর দিয়ে হাড়োয়ার পীর সাহেবের রওজা যদি নজরে এসে যায়, আপনি একটু সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এভাবে আপনি সালাম দেবেন। কবর দেখলে সালাম নিতে হয়, কবরস্থানের পাশ দিয়ে গেলে সালাম নিতে হয়। আল্লাহর ওলির মাজারের দিকে তাকিয়ে যদি আপনি একটু সালাম নিতে পারেন, মনে রাখতে হবে আল্লাহর ওলি তোমার সালামটা পেয়ে খুশি হয়ে যাবে। তোমার সালামের জবাব কবর থেকে ওই সালামের জবাব দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর ওলিদের ভুলবেন না, আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি করবেন না, আল্লাহর ওলিদের মোহাব্বত করবেন। আল্লাহর ওলিদের মাধ্যমে গোটা দুনিয়াতে দ্বীন পৌঁছে গিয়েছে। আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে এই গোটা দুনিয়াতে আজ ইসলামের প্রচার প্রসার ঘটেছে। আজকে বাংলার জমিনে শত শত নয়, হাজার হাজার আলেম উলামা, হাজার হাজার পীর মাশায়েখরা এই বাংলার জমিনে শুয়ে রয়েছে। তাই আমরা বাংলাবাসীরা ধন্য হয়েছি। আজ আমরা আদব আখলাক, এই যে আদর্শ পেয়েছি, সব আমাদের পীর মাশায়েখদের থেকে পেয়েছি। এখন বর্তমানে ইউটিউব সোশ্যাল মিডিয়ার সময়, এই পর্যায়ে ইউটিউবে হাজারো আলেমদের বক্তব্য আপনি পাবেন। তারা বলবে পীর মানে ভণ্ড, ওলি মানে ভণ্ড, তারা সব বেদাতি, সব জাহান্নামী। এইভাবে ফুরফুরা হক দরবারকে তারা এভাবে ভণ্ড আর জাহান্নামী ঘোষণা করে দেয়। এই লামাযাবিদের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। লামাযাবিদের ভিতরে কোনো আদব নাই, আখলাক নাই, চরিত্র নাই। এদের সব সময় অহংকার ভিতর থেকে বার হয়, জবানে কোনো লাগাম নাই। যে কোনো বিষয়ের উপরে ওরা ফতোয়া দিতে প্রস্তুত রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। খুব কঠিন সময় আমরা চলে যাচ্ছি, খুব কঠিন সময়ের ভিতর দিয়ে দিন যাপন করতেছি। এই পর্যায়ে হৃদয়ের ভিতরে আল্লাহর ওলিদের মহব্বত রাখবেন। আমার আল্লাহ পাক বলেছেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের অনুসারী হয়ে যাবে, আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে যাবে। যদি আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে যাও, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের সাথেই তোমার হাসর করাবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে মুনাজাতে মশগুল হয়ে যাওয়ার পরে, চোখের পানি ফেলার পরে মুনাজাত শেষ করে এবারে রাজা চন্দ্রকেতুর রাজবাড়ির সাইডের বেড়ার দিকে তাকিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এই লোহার বেড়ার গায়ে চাপা ফুল ফুটে যাও। এভাবে আল্লাহর ওলি পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি এভাবে যখন জবান দিয়ে ফুল ফোটানোর কথা বললেন, চাপা ফুল ফোটার কথা বললেন, তো দেখতে পাওয়া যায় আমার আল্লাহর হুকুমে ওই অবস্থায় লোহার বেড়ার গায়ে তাজা কাঁচা চাপা ফুল ফুটে উঠেছে। আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। তো লোহার বেড়ার গায়ে ওই যে চাপা ফুল ফুটে উঠেছিল, সেই থেকে যে বেড়া চাপা, লোহার বেড়ার গায়ে চাপা ফুল ফুটে ওঠার কারণে সেই জায়গাটার নাম আজকে হয়ে গিয়েছে বেড়া চাপা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক শুরুতেই বলেছিলাম যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বললেন জেনে রাখো পৃথিবীতে আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে, যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, যারা ওলি আউলিয়া হয়ে গেছে, আমি আল্লাহ পাক বলছি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে এমন সম্মানে সম্মানিত করব, তারা খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এখানে অনেক মানুষ আমরা বসে রয়েছি, কেউ সবজির কারবার করি, কেউ কোনো ব্যবসা করি, কেউ ইটের ব্যবসা করি, যে কোনো আমরা
রুজি রুটির জন্য যে কোনো একটা ব্যবসার সাথে আমরা যুক্ত আছি, কাজ কারবার করি, এরপরে মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাকে সাধারণ ভাবে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না। ওলি এরকম মর্যাদা না হতে পারলেও ওলিদের মতো আমাদের মউত দান করেন, আমাদের ইমানের সাথে ওলিদের মতো মউত দান করেন। যদি একটু আপনি দয়া করেন তাহলে এই মউতটা আমি হয়ে গেলে, এই মউতটা আমি পেয়ে গেলে আমার কাফনটা পরানোর পরে আমাকে কবরে রাখবার পাশাপাশি আমি কবরে শান্তিতে খুশিতে থাকতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা, এই তামান্না আমাদের হৃদয়ে রাখবার দরকার আছে না নেই? আপনি তো মুসলিম, আপনি আল্লাহকে সব কথা বলতে পারবেন, সব কথা বলতে পারবেন। আপনার ব্যবসার বরকতের জন্য যেমন দোয়া চান, ঠিক তেমনি আপনি বলবেন যে আল্লাহ আমাকে ওলি বানাও। আরে আল্লাহ মুহূর্তের মধ্যেই তো সবকিছু করতে পারে, আপনাকে ওলি বানিয়ে দিতে পারে। আপনি অসুবিধা কি মনে করছেন? আমার মায়ের, জানেন তো অনন্তপুরের সুফি কাউসার আলী রহমাতুল্লাহ, আমার মায়ের দাদাজি ছিলেন সুফি কাউসার আলী রহমাতুল্লাহ আলাই। একদম সাধারণ ঘরের ছেলে, সাধারণ ছিলেন এবং ওনার কণ্ঠ অনেক সুন্দর ছিল। উনি গান বলতেন ছোটবেলাতে, কিন্তু পরবর্তীতে সময় উনি ওনার কণ্ঠের এই গান শুনে মানুষ দিওয়ানা হয়ে যেত, সব রাস্তার ধারে দাঁড়িয়ে যেত গান শোনার জন্য। কিন্তু আল্লাহ ওনাকে হেদায়েত করেছেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি খয়েরপুরের একটি মাহফিলে ওয়াজ করতে এসেছেন বসিরহাটের আল্লামা হুজুর। ওই আল্লামা হুজুরের মাহফিলে আমার ওই মায়ের দাদাজি সুফি কাউসার আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিকে বলে, কেউ একজন বললেন যে আজকে খয়েরপুরে জলসা, কাউসার আলী তুই যাবি নাকি? তো বললেন হ্যাঁ চাচাজি গেলে হয়। তো সেই ওয়াজের মাহফিলে উনি গেছেন। ওয়াজের মাহফিলে ঢুকবার সাথে সাথেই এই ওয়াজটাই উনি শুনতে পাচ্ছেন, আল্লামা রুহুল আমিন হুজুর ওয়াজ করছেন, বাবারা যারা গান বাজনা শোনেন, গান বাজনা শোনা বন্ধ করে দাও, গান বাজনাটা হারাম। আমার আল্লাহ পাক এই গান বাজনাটাকে হারাম ঘোষণা করে দিয়েছে। এটা শয়তানের আজান। মসজিদের মাইকের যে আজানটা হয় এটা আমার আল্লাহর আজান। আজ যে জায়গায় গান বাজনা হয় ওটা শয়তানের আজান, শয়তান তৈরি করেছে মানুষকে আকর্ষিত করবার জন্য। এ নবীর উম্মত উম্মতিরা, জীবনে কেউ গান বাজনা গাইবে না, গান বাজনা বলবে না, গান বাজনা শুনবে না। এই ওয়াজ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি করতেছেন, আর সুফি কাউসার আলী ওই মজলিসে ঢুকেছেন। ওনার কানে যখন এই ওয়াজটা চলে গিয়েছে, কাউসার আলী ওই মাহফিলে বসে নিজেই তওবা করে নিয়েছে। চলে বলতে পারলেন না? ওই মাহফিলে তওবা করে নিয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের ওয়াজ শুনবার পরে ওনার হাতে মুসাফা করলেন, ওনাকে দোয়া করতে বললেন, ওনার হাতে আবার তওবা করলেন, হুজুরের কাছে দোয়া করতে বললেন, দোয়া চাইলেন। এরপরে আল্লামা রুহুল আমিন হুজুর বললেন যে যাবে বাবা, তোমার নাম কাউসার আলী বাবা, তুমি যাবে মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী হুজুর দাদা হুজুর কিবলার হাতে বায়াত হবে। তো ওনার কথা শুনে কলকাতা টিকিয়াটুলি মসজিদে ওই আমাদের সুফি কাউসার আলী রহমাতুল্লাহ আলাইহি আরেকজন ব্যক্তি ছিলেন মরহুম শামসুল আলী রহমাতুল্লাহ আলাইহি, দুইজন দাদা হুজুর কেবলার হাতে মুরিদ হয়ে গিয়েছিলেন। মুরিদ হওয়ার পর থেকে দাদা হুজুর কেবলা যে সবক পালন করতে বলেছিলেন সেই সবক তিনি সারাটা জীবন পালন করেছিলেন, এমন ভাবে পালন করেছিলেন যে আমার আল্লাহ কাউসার আলীকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? আমার ভাইরা, তো আজ আমরাও আল্লাহর ওলি হয়ে যেতে পারি। আজ আমরাও আল্লাহ চাইলে ওলি হয়ে যেতে পারি, শুধু মন থাকা চাই, নিজের এই কালবটা থাকা চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার এখান থেকে যেতে হবে সেই বসিরহাটের ওই লাইনে বামনডাঙ্গা বলে একটা জায়গা, 10টা থেকে টাইম। তো সেজন্য এখানে আমি আপনাদের বেশি সময় দিতে পারলাম না, সময় দিতে পারছি না, এর জন্য দুঃখিত। আর আমার টাইমটাও মানে আমি একটু নিজে থেকেই মাগরিবের পরেই করে নিয়েছি, যেহেতু ওখানে আমি 10টা থেকে টাইম দিয়েছি, ওখানেও যেতে হবে। সুতরাং আপনাদের এখানে অনেক আমার ভাইরা সব অনেক মহব্বত করেন, সেজন্য এখানে সেইভাবেই বসে আছেন, বুঝতে পেরেছেন? তো সেইভাবে আমি সময় দিতে না পারা আমি খুব দুঃখিত। আমার পরবর্তী আলোচক আমার ভাইরা, ভাইজান আসছেন কারি সাহেব হুজুর, তিনি আলোচনা করবেন।
যাওয়ার আগে একটু মহব্বতের সঙ্গে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते हा पैगाम लाना मेरी हाज़री का बड़ा गै करम मेहरबा आते आते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते बोलना सुभान अल्लाह तेरे दर पे आओ मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े की जाली गरीबों के मौला यतीमों के वाली बड़ी देर कर दी बुला मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ने जा सबा जाते जाते हा पैगाम लाना मेरी हाज़री का बड़ा गै करम मेहरबा आते आते मैं तेरी सखात पे कुर्बान जाओ मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ तेरे हाथ तख्ते नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते हा पैगाम लाना मेरी हाज़री का बड़ा गै करम मेहरबा आते आते